কোরআনের বিপক্ষে যে শক্তি, শয়তানের চামুন্ডাদের চক্রান্ত বহুব্রীহি, ঠিক এরা সত্যের প্রচারকে বন্ধ করার হেন কোনো চেষ্টা নাই যা বাদ দিতে পারে। আমি যখন ব্যাপকভাবে সারা দেশ ঘুরে ডেস্টিনির বিরুদ্ধে ফতুয়া দিতাম, তখন বিভিন্ন জায়গায় ডেস্টিনির লোক পয়সা দিয়ে মাইকম্যানকে মাইক নষ্ট করা। এখন তো ডেস্টিনির চেয়েও ন্যাস্ট্রি, ডেস্টিনি থেকেও ন্যাস্ট্রি একটা দল কোরআনের সৈনিকদের বিরুদ্ধে মাঠে নেমেছে। অতএব সেই পরাজিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত শক্তির পক্ষ থেকে ডেভিল পলিসি যেটাকে বলে, শয়তানের কাজ, সেটা হতেই পারে। সেজন্য আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, বিগত কাল এবং আজকে এতক্ষণ পর্যন্ত বরেণ্য আলেমদের জবান থেকে তাদের সারগর্ভ বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অংশটুকুন আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি অত্যন্ত ক্লান্ত এবং আরেকদিকে অসুস্থ। প্রিয় সুধী, গতকাল আমার প্রোগ্রাম ছিল সেই বাউফলে। যদিও আমার যেতে সময় লাগে নাই, আমি হেলিকপ্টারে গিয়েছি, সকালে হেলিকপ্টারে এসেছি, কিন্তু সেখানে বিশাল প্রোগ্রাম ছিল। আলহামদুলিল্লাহ 40-50 হাজার লোকের সমাগম ঘটেছে। আল্লাহর কোরআনের ইজ্জতে আল্লাহ এত মানুষ দিয়েছেন যে সেখানে বাউফলের ইতিহাসে তারা এত বড় মাহফিল কিংবা কোন রাজনৈতিক সমাবেশ দেখে নাই। আলহামদুলিল্লাহ 2-3 জন মৌলবী মাঠে দাঁড়িয়েছিল প্রশ্ন করতে। আমার উত্তর দেওয়ার আগেই এলাকার মানুষ জুতা দিয়ে এমন পিটা পিটল, পরিশেষে বাধ্য হয়ে ওই লোকগুলোকে আমি উদ্ধার করে স্টেজে আনতে হয়েছে আমাকে। তাদেরকে মেরেই ফেলার গণপিটুনি যাকে বলে, তাও কি হাতে না, জুতা থেরাপি। এর থেকে এদেরকে রক্ষা করে কোন রকম বাড়ি পাঠাবার ব্যবস্থা করতে যেয়ে আমাকে অনেক চিল্লাতে হয়েছে। কেন? কে কার কথা শোনে? আমি বলতেছি যে তার শরীরে জুব্বা আছে, তাকে জুতা দিয়ে মেরো না, জুব্বার অপমান হয়। মানুষ তারপর জুব্বা খুলে জুতা দিয়ে দিতেছে। মানুষ কত চালাক, চিন্তা। আমি বললাম তার শরীরে জুব্বা আছে মৌলবী, তাকে জুতা দিয়ে মেরো না, জুব্বা খুলে জুতা দিয়ে মারছে। এই মানুষকে কন্ট্রোল করতে আমার অনেক চিল্লাচিল্লি করতে হয়েছে। সেজন্য আজকে কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে। তারপরও আমি, আপনারা এতগুলো লোক আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য ধৈর্যের সাথে বসে আছেন, আলহামদুলিল্লাহ। ভূমিকাতে না যেই আমি মূল আলোচনায় প্রবেশ করব। গতবার থেকে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে নাকি? ও বড় হয়েছে, কিন্তু আল্লাহ বরকত আরো বাড়াই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। মানে আগামীতে প্যান্ডেল ডবল করতে হবে, ঠিক আছে? প্যান্ডেলে যা লোক আছে, অসংখ্য লোক জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবকদের আমি বলবো, যদি দাঁড়িয়ে থাকা বন্ধুদের বসার কোনো ব্যবস্থা করা যেত বিছানার মাধ্যমে, তাহলে পরিবেশটা আরো সৌন্দর্যমণ্ডিত হতো। প্রিয় সুধী, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। কোরআনের মাহফিলের কতগুলো আদাব রক্ষা করতে হয়, ঠিক কি রক্ষা করতে হয়? কোরআনের আদাব। তার প্রথম হচ্ছে, যারা আসবেন কোরআন শুনতে, তাদের নিয়তটাকে সহি করতে হয়। এখানে কেউ এসেছেন নেক নিয়তে ইলমে দ্বীন শিখার জন্য, কেউ এসেছে
হিংসাত্মক মনোভাব নিয়ে, কেউ এসেছে ভুল ধরার জন্য। ঠিক কিনা? কথা বলছেন? ভুল ধরা তো সহজ, ঠিক কিনা? সহজ না? কথা বলেন। কিন্তু সেটা ভুল হলো কিনা তা বুঝতে পারা, ওটা অনেক বড় জিনিস। আমি বলবো যারাই এসেছেন নিয়তটাকে ঠিক করে। প্রশস্ত হৃদয় ছাড়া কোরআনের হেদায়েত কেউ গ্রহণ করতে পারে না। কোরআন অনেক বড় জিনিস, এটা সংকীর্ণ কনজাস্টেড মন যেটা, ওখানে ঢুকে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। আল্লাহ তার হাবিবকে বলেন ফাযাক্কির আই ইযহুম বিল কুরআন, আপনি তাদেরকে কোরআন থেকে নসিহত করুন। যদি কোরআনের নসিহতটা তাদের উপকার দেয়, সায়াযাক্কারু মান ইয়াখশা আই সায়াকবালু হাযিহি নসিহাতা মান ইয়াখশাল্লাহ। আল্লাহ এই কোরআনের নসিহতকে গ্রহণ সেই করবে যে প্রশস্ত মন থেকে আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর ভাগ্য বিপন্ন পোড়া কপাল ছোট মন, যার হৃদয়ে কমিনাপন আছে। কি আছে? বলে আসাবিয়াত, ব্যক্তি পারাস্তি, শাখস পারাস্তি, কওম পারাস্তি, পীর পারাস্তি, সৈয়দ পারাস্তি, এসব আছে। ওই ভাগ্য বিপন্ন পোড়া কপাল কখনোই কোরআনের হেদায়েত গ্রহণ করবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কোরআনে বলেছেন, কোরআনের হেদায়েত নসিহত সে গ্রহণ করবে যে আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ। আমাদের নিয়তকে মজবুত করতে হবে যে আমরা কোরআন হাদিস থেকে যা শুনবো তা গ্রহণ করব। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক শ্রোতা আছে ছাগল চরিত্রে, বকরির কানে সারাক্ষণ কথা বলবেন, কান ধরে মাথা ছাড়তে দেখবেন বকরি তার মাথা নাড়তেছে, যা বলছেন সব ফেলে দিন। ঠিক কিনা? এই চরিত্রের শ্রোতা কোনদিন কোরআনের হেদায়েত লাভ করতে পারবে না। আসুন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم. قولوا সবাই صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে তার মাহবুব, তার মাসুক, আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ শেষ আসমানি কিতাব কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আতিউল্লাহ
আল্লাহর আনুগত্য করো। ওয়াতিউর রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ও উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। এই উলিল আমরের কি ব্যাখ্যা সেটা আমরা পরে করব। কথা বুঝতেছেন? আল্লাহ তার আনুগত্যকে ফরজ করেছেন, তার রাসূলের আনুগত্যকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্যটাই ইসলাম, ঈমান, ইহসান, দ্বীন, ইবাদত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এর বাইরে কোন দ্বীন নাই, ইসলাম নাই, ঈমান নাই, ইহসান নাই, মাসলাক নাই, তরিকা নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে বাইরের পথ। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন, তার আনুগত্যের কথা বলেছেন, সাথে তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। ঠিক কি? যেমন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করে নাও, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন হবার জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত আরোপ করা হয়েছে, সেটা হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে গ্রহণ করতেই হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে লেখেন, ইন্না আদামা ইতাআতির রাসূল ইউজিলুল ঈমান। আল্লাহ রাসূলের আনুগত্যকে যে বাদ দিবে, তৎক্ষণাৎ তার ঈমান চলে যাবে, সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যের সাথে তার রাসূলের আনুগত্যের কথা বলতে যে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান লাইসা ফীহি ইওয়াজাজ। এমন কথা বলো যে কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই, সোজা কথা, স্পষ্ট কথা, হক কথা, তা বলো। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের সব আমলকে ঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে এমন মালাকা দান করা হবে যে সে সফলতার শীর্ষ সোপানটা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, সাথে তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে না বলে পারছি না ভণ্ডলা মাযহাবীদের কথা। তারা বলে আল্লাহ নামের সাথে তার রাসূলের নাম লিখলে শিরক হবে। বলে না? জি বলে। নামাজহাবীরা, নামাজহাবীর জীবাণু কিছু ঢুকছে নাকি?
আছে আছে জি আশেপাশে আছে আছে লামাযহাবী মানে আহলে হাদিস, আছে আহলে হাদিস ভণ্ড আহলে হাদিস। জি ওরা আহলে হাদিস না, ওদের আসল ঐতিহাসিক নাম ওরা ওয়াহাবি। ঠিক ওরা কি? ওয়াহাবি। ওয়াহাবি, এটা ওদের ঐতিহাসিক নাম ওয়াহাবি। ছদ্ম নাম হচ্ছে আহলে হাদিস। লামাযহাবী এটা আমরা বলি সালাফি, কিন্তু তাদের আসল নাম কি? ওয়াহাবি ওয়াহাবি। আমরা কিন্তু আসল ওয়াহাবি চিনি না, আসল সুন্নিও চিনি না, আসল বেদাতিও চিনি না। খামোখা কওমি মাদ্রাসাকে আমরা ওয়াহাবি বলে থাকি, ঠিক না? আমাদের দেশে একটা নিয়ম বানানো হয়েছে, যারাই কওমিতে পড়ে সব ওয়াহাবি, যারাই আলিয়ায় পড়ে সব সুন্নি। তো যারা স্কুল কলেজে পড়ে ওরাই, ওদের একটা নাম তো দরকার, না ইহাবি না উহাবি, কোন কুলে নাই, ঠিক না? আমি তো এখন দেখতেছি কওমি মাদ্রাসায় যারা আছে তাদের আকীদা অনেক আলিয়াওয়ালাদের চেয়ে ভালো। ঠিক অনেক আলিয়া মাদ্রাসা এমন ভণ্ড প্রতারক সুন্নির লেবাস ধরে বসে আছে, রাসূলুল্লাহ মেরাজে আল্লাহকে দেখেছেন এটা বিশ্বাস তারা করে না। হুজুর নূর নবী, রাসূলুল্লাহ নূরকে তারা স্বীকার করে না, ঠিক ঠিক না? ইয়াজিদের মতো পাপিষ্ঠ বেঈমানকে কাফের বলতে তাদের মুখে লাগাম লেগে আছে। এইরকম আলিয়া নামের খালিয়া থেকে কওমি মাদ্রাসায় ভালো আছে, ঠিক কিনা? মূলত ওয়াহাবি সুন্নি এটা সম্পর্ক মাদ্রাসার সাথে না, এটা সম্পর্ক আকীদার সাথে। একটি মানুষ কওমি মাদ্রাসায় পড়েও কট্টর সুন্নি হতে পারে, ঠিক কিনা? কওমি মাদ্রাসায় পড়ে কম মাদ্রাসা প্রতিষ্ঠা করে কম মাদ্রাসায় খ্যাতমত করে একটি লোক কট্টর সুন্নি হতে পারে, যেমন আলহামদুলিল্লাহ আমি। আরেকটি লোক আলিয়া মাদ্রাসায় পড়েও কট্টর ওয়াহাবি হতে পারে, যেমন জেএনবি নেতা আসাদুল্লাহ গালেব। আরেকটি লোক কোন মাদ্রাসায় পড়াশোনা না করেও সারা দুনিয়ার ওয়াহাবিদের নেতা হতে পারে, যেমন ভণ্ড জাকের নায়েক। ঠিক আছে? ওয়াহাবি সুন্নির সম্পর্ক কি মাদ্রাসার সাথে না আকীদার সাথে? কিসের সাথে? আকীদার সাথে। আমাদের ভুলগুলো ঠিক করতে হবে, ঠিক কিনা? এই চিরাচরিত যে ভুল, এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে, তাহলে আমাদের মধ্যে বিভেদ কমে যাবে আর প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে, ঠিক কিনা বলেন? ঠিক তো লামাযহাবীরা হলো 16 আনা ওয়াহাবি। ঠিক এদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওয়াহাবি। ঠিক কি হয়েছে? সেমি ওয়াহাবি। আর সুন্নি কোনটা তাও তো চিনেন না। এমন মানুষ কোরআন হাদিস বিশ্বাসই করে না, সুফিবাদের দোহাই দিয়ে সর্বেশ্বরবাদিতা, নাউজুবিল্লাহ, একটা শিরকি আকীদা, ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদিতায় বিশ্বাস করে। মানুষ পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, পীরের ছবি গলায় টাঙ্গায় নামাজ পড়ে, আগাগোড়া মুশরিক। শুধু মিলাদ করলেই আমরা মনে করি সুন্নি বিশ্বাস, ওর তো ইমানই নাই, কিসের ওয়াহাবি আর কিসের সুন্নি। তাহলে আসল সুন্নিও আমরা চিনি না, ঠিক কিনা? ঠিক আমাদের আসল ওয়াহাবি চিনতে হবে, সেমি ওয়াহাবি চিনতে হবে, গোলাপি ওয়াহাবি চিনতে হবে, যেটা ভিতরে ওয়াহাবি বাইরে সুন্নি, ওটা গোলাপি ওয়াহাবি। আর আসল বেদাতিও চিনতে হবে, ঠিক ঠিক কিনা? ঠিক লামাযহাবীদের আকীদা কতটা খারাপ। ওরা এতদিন মতভেদ করতো আমল নিয়ে, তারা 20 রাকাত, আমরা বলি, ওরা বলে 8 রাকাত, বেতের 3 রাকাত, ওরা বলে 1 রাকাত। এখন তাদের আকীদা প্রকাশ পাচ্ছে যে তারা বলছে কালেমা তাইয়্যিবা হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। শিরক খুঁজতে খুঁজতে এখন কালেমায় শিরক খুঁজছে। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। আমি বলে থাকি, যার বগলে শুটকির পোটলা থাকে ও ফুল বাগানে গেল শুটকির গন্ধ পায়। ঠিক লামাযহাবীদের আকীদায় শিরক ঢুকেছে, কুফর ঢুকেছে। ঠিক সেজন্য মিলাদ, কিয়াম, মাযহাব, পীর মুরিদি, নামাজের পর মুনাজাতে শিরক খুঁজতে খুঁজতে এখন কালেমার মধ্যে শিরক খুঁজে। ঠিক আল্লাহর নামের সাথে রাসূলের নাম লিখলে শিরক হবে? না কথা বলেন। না আল্লাহ যত জায়গায় কোরআনে তার আনুগত্যের কথা বলেছেন, সাথে তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। ঠিক যত জায়গায় আল্লাহ তার নাম রেখেছেন, তত জায়গায় তার রাসূলের নামটা রাখছে। ঠিক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
মুস্তাদরাক আলা সহিহাইন, যার উরফি নাম মুস্তাদরাকুল হাকিম, মুজাম তাবারানি, খাসায়েস কুবরা, দালাইলুন নবুওয়াত, মাওয়াহিবুল লাদুনিয়া, অসংখ্য কিতাব, বদরুদ্দিন আইনি, উমদাতুল কারি প্রথম খণ্ডে অসংখ্য জায়গায় হাদিস এসেছে। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশ আজিমের মধ্যে রেখেছেন আল্লাহর নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের নাম লিখে রেখেছেন। সেখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ কি শিরক করছেন নাকি? কথা বলেন, আল্লাহ শিরক করছেন না? তাহলে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম থাকতে পারে কিনা? পারে। সেজন্য আমাদের ইতিকাদ নারায়ে রিসালাতের, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগানটা থাকতে হবে। ঠিক না? এখানে একদল মৌলবীর অ্যালার্জি হয়। নারায়ে তাকবীর ঠিক আছে, নারায়ে রিসালাত হরফে নাদা ইয়া এটা যোগ করছেন, হুজুরকে দূর থেকে ইয়া হরফে নাদার সাথে ডাকলে তো শিরক হবে। পড়াশোনা নাই, ঘোড়ার ডিম। এখন তো আর পড়াশোনা লাগে না, হ্যাঁ 2 পাতা হাদিস পড়ে মুহাদ্দিস হয়ে যায়। ঠিক না? হ্যাঁ, ঘরে ঘরে শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি আজম, খতিবুল ইসলাম। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে ডাকা শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ। হাদিস খুলে দেখো, হাদিস খুলে দেখো। ইবনু জারির তাবারি, ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে, ইবনু জারির তাবারি তার তারিখে স্পষ্ট উল্লেখ করেছেন, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে গিয়েছিলেন, সে যুদ্ধে কুখ্যাত কাযযাব মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে গিয়েছিল। ওই যুদ্ধে একদিনে 2400 সাহাবী শহীদ হয়েছিলেন। যুদ্ধ যখন প্রকট রূপ ধারণ করল, খালেদ সাইফুল্লাহ 30,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন সাহায্যের জন্য। ইয়া মুহাম্মাদা লা হিজনা, ইয়া মুহাম্মাদা লা হিজনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের দিকে দয়ার দৃষ্টি দেন, সাহায্য চান। সাথে সাথে নুসরাতুল্লাহ ছড়িয়ে আসলো, মুসাইলামা ধ্বংস হলো, সাহাবায়ে কেরামের বিজয় হলো। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শিরক করছে? কথা বলেন। সিয়াসিত্তাও তো করে নাই ঠিক মতো। ইবনে মাজাহ, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরব রিয়াদের ছাপ, জিলদে সানি, পৃষ্ঠা আমার মনে নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, তায়েফ থাকতেন। তায়েফ কোথায়? তায়েফ। আপনারা যারা হজ করছেন তারা জানেন, মক্কা থেকে মদিনাতুত তাইয়্যিবা 450 কিলোমিটার দূরে, আর মক্কা থেকে তায়েফ 90 কিলোমিটার দূরে। বুঝতেছেন? তো তায়েফ থেকে মক্কা কাছে না মদিনা কাছে? মক্কা কাছে, মদিনা দূরে। মক্কা থেকে তায়েফ কাছে, আর মদিনা মুনাওয়ারা একটু দূরে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে আছে, এমন সময় হঠাৎ দেখলেন তার ডান পাটা প্যারালাইজ হয়ে গেছে। তিনি বিচলিত হয়ে গেলেন। তোনার পাশে এক তাবিঈ দাঁড়ানো, তাবিঈ ডাক দিয়ে বললেন, কি হয়েছে হুজুর? বলে হঠাৎ পাটা প্যারালাইজ হয়ে গেছে। বললেন চিন্তা করবেন না, উযকুর আহাব্বান নাসি ইলাইক, সবচেয়ে যাকে জীবন থেকে বেশি ভালোবাসেন তাকে ডাক দেন। আব্দুল্লাহ বিন আব্বাস ডান পায়ে হাত রেখে ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা। তার বাবা ভালো হয়ে গেছে। মাজাতে এসেছে, কিতাবুশ শিফাতে এসেছে, নাসিমুর রিয়াদে এসেছে। আব্দুল্লাহ বিন আব্বাস শিরক করছে?
কথা বলুন তাইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিব এভাবে দূর থেকে হুজুরকে ডাকা জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না সুন্নতে সাহাবা? সুন্নতে সাহাবা। যে মৌলবী এটাকে শিরক বলে, বিদআত বলে, ওইটা হলো সেমি ওহাবি। ঠিক। ওটা কি? সেমি ওহাবি। কথা বুঝতে পারছেন? প্রিয় সখী, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। এক কথা আল্লাহ ও তার নবীর আনুগত্যটাই ইসলাম, এর বাইরে কোন ইসলাম নাই, কোন দিন নাই, কোন ঈমান নাই, কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের কথার বাইরে কোন মারিফত আছে? ভণ্ড পীর সুফিবাদী যারা আছে না দেশে, বেসরা কাজ করে দলিল জিজ্ঞেস করলে বলে ভেদ আছে। কি আছে? ভেদ। মুসলমান, ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে মাজাহ হাদিস, আমি তোমাদের জন্য এমন একটি স্পষ্ট দিন ইসলাম রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যেদিন ইসলামের দিন যেমন, রাত তেমন, রাত যেমন, দিন তেমন, ভিতর যেমন, বাহির তেমন, বাহির যেমন, ভিতর তেমন। সেই দিন ইসলামে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। ঠিক কিনা? তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে কোন দিন নাই, ইসলাম নাই, তরিকত নাই, শরীয়ত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে যেটার নাম কি? বাইরের পথ। আর শরীয়ত ইসলামের বাইরে কোন ভেদও নাই, স্যাদও নাই। বিশ্বাস আনা ছাড়া আপনি রাসূলুল্লাহর উম্মত দাবি করার কোন অধিকার রাখেন না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর আনুগত্য কি, রাসূলের আনুগত্য কি? এটার জবাব আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূলের আনুগত্য কি? ঠিক আছে, এক কথা আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে দিন উপহার দিয়েছেন সেটাকে গ্রহণ করে নূর নবী ১,৫০০ বছর আগে যে তরিকা, যে মাসলাক, যে রীতি, যে নীতি, যে সিদ্ধান্ত উপহার দিয়েছেন সেই দিন আর সেই সুন্নাতুল মুতাহহারাতুল মুআত্তারা, পবিত্র সুগন্ধিময় সুন্নাত মনে প্রাণে বিশ্বাস করে তার অনুসরণ করার নামই হলো ইতাআতুর রাসূল। আমরা উম্মত দাবিদাররা রাসূলুল্লাহর সবগুলো সুন্নতের অনুসরণ কি করছি? কথা বলেন। আপনারা জানেন না, বাংলাদেশের সব পীরের সাথে আমার সম্পর্ক এখন খারাপ। কারণ আমার কথার কারণে ওই পীরদের গোবর ভাস হচ্ছে। এই জন্য কোন পীরের সাথে আমার কোন সম্পর্ক নাই। অচিরেই হয়তো আমার বিরুদ্ধে যত বোবা শয়তান পীর আছে কোন একটা ফেডারেশন বানাইতে পারে আমার বিরোধিতার জন্য। কিসের জন্য? আর সব জায়গায় বাংলাদেশে দেখতে পাচ্ছি বাতিল শক্তি আমার বিরুদ্ধে এক হয়ে যাচ্ছে, সাপ আর বেজি এক হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক কোনো কথা গোপন করতে পারি না। সুন্নাত বিষয়ে আমার দেশের মানুষকে অন্ধকারে রাখা হয়েছে। সুন্নাত বলতে দেশের মানুষ জানে শুধু দাড়ি, টুপি, পাগড়ি, ঢিলা কুলুপ, মেসওয়াক। ঠিক কিনা বলেন? সুন্নাত দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, মেসওয়াক, পাগড়ি, ঢিলা কুলুপ, দপ্তরখানে খাওয়া, কাইলুলা করা, বা শেষ সুন্নাত। বাকি সুন্নতের আওয়াজ নাই। এই
মালবুসা, মাসরুবা, মাতউমা, খাওয়া দাওয়া, চলন বলন, উঠা বসা, এটা সুন্নাত। ওটা সুন্নতে জবায়, সেই ক্ষেত্রে রক্ষত আছে, সেটা বাদ দিলে কেউ রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হবে না। কিন্তু এমন সুন্নত, এমন তরিকা যেটার উপর দ্বীন ইসলাম দাঁড়িয়ে আছে, সেই সুন্নতকে মানুষ অস্বীকার করছে, সে সম্পর্কে মানুষকে কোনো ওয়াজ করা হয় না, নসিহত করা হয় না। করা হয় বরং সুন্নতে জাওয়ায়েজ যেগুলো, এগুলো নিয়ে ঝগড়া তো আছে। এক টুপি নিয়ে কত ঝগড়া, এক এক পীরের এক এক মার্কা টুপি। বাহ, এই টুপি পরার উদ্দেশ্য কি সুন্নত পালন না পিরালি অ্যাডভার্টাইজ? টুপি দেখলে ট্রেস করা যায় এটা অমুক জুদ্দাতুল আরিফিনের মুরিদ। কুর্তা দেখে এই হলো মুজাদ্দেদে জামানের মুরিদ। কথা কথা আশ্চর্য কথা, রাসূলুল্লাহর সুন্নাতকে তোমার দলীয় প্রতীক বানাবার অধিকার কে দিয়েছে? এটা সুন্নাতকে অবমাননার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে তোমাকে। টুপি তো মার্কা হইতে পারে না, হতে পারে? জুব্বা মার্কা হবে? টুপি নিয়ে কত মতভেদ, গোল টুপি, লম্বা টুপি, সাদা টুপি, কালো টুপি, পাঁচ করলি, সাত করলি, উষা, নিসা, বাদি, ঘটি। বাহ, পাগড়ি ছাড়া শুধু টুপি পরা রাসূলুল্লাহর সুন্নাত, একটা হাদিস দেখাও তো। আল্লাহ, বুঝেন নাই? পাগড়ি সহ টুপি সুন্নতে রাসূল, পাগড়ি ছাড়া শুধু টুপি সুন্নতে রাসূল, একটা প্রমাণ দেখাও তো। এটা সুন্নতে সাহাবা, টুপি পরিধান করতে হবে, মালবুসাতের অন্তর্ভুক্ত। টুপি মাথায় দিলে টুপি বলা যায়, এটা হইলেই চলবে। এখানে শরীয়ত ইঞ্চি, গিরা, রং নির্ধারণ করে দেয় না। ঠিক না? জুব্বা নিয়ে কত দ্বন্দ্ব, কলারওয়ালা কলা ছাড়া, গুন্ডিওয়ালা গুন্ডি ছাড়া, 3 বুতাম 6 বুতাম, ফাড়া, গোল, নিসফে শাক, তাহতার শাক, ফওকার শাক। আরেক দল বেরিয়েছে, ঠিক আছে ফাড়াও না গোলও না, আমরা সমাধান করি, পুরা গোল, নিচে যে 2 ইঞ্চি ফাড়া। দেখেন ভাই, এটা শুনলো কথা। একটা লোক পেট পরে, শাক লাগায়, তাই পরে পুরা ইহুদি সেজে হাঁটে, ওইটার ফতুয়া নাই। জুব্বাকার কয় ইঞ্চি তা গুনতেছি, আর কলা আর গুন্ডি আর বুতাম গুনতেছি। অথচ সুন্নত গুলো জাওয়ায়েদের অন্তর্ভুক্ত। বড় বড় সুন্নাত এদেশের 80% জন মুসলমান বিশ্বাসই করে না। ভাইরা আমার, শুধুমাত্র পোশাক আশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করলে এতাআতে রাসূল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, পোশাক আশাক, এসব ক্ষেত্রে নূর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, সংসার জীবন, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, আইন আদালত, প্রশাসন, লেনদেন, সব ক্ষেত্রে নূর নবীর অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এতাআতে রাসূলের শর্ত পূরণ করা যাবে না। ঠিক কিনা বলে? শুনছেন কোন পীরের মুখে আইন আদালতের সুন্নত তরিকা কিতাব বলতে? কথা বলে না। রাষ্ট্র কিভাবে চলবে সেই ক্ষেত্রে সুন্নত তরিকা কি কোন পীর বলেছে? কথা বলে না। আমার দোষ আমি বলি কেন? বলার কারণে অপবাদ দেউনি জমাতে ঢুকছে। আমি জমাতে ঢুকছি, জমাতে ঢুকছি বলি আওয়ামী লীগের লোকগুলো আমার মুড়ি রয়েছে নাকি? আমি যদি কোরআনের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলার কারণে তোমাদের পোষা বক্তাগুলো আমাকে জমাতের অপবাদ দেয়, আমি প্রশ্ন করতে চাই, তোমরা কোরআনের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলো না, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তোমাদের কোনো মিটিং মিছিল নাই, তাহলে আমি বলতে চাই তোমরা নাস্তিক, তোমরা বামপন্থী, শাহবাগীদের দালাল, তোমরা
চরিত্র একটাই, যা হক কথাটা আমরা বলবই। আগে যারা আমাদের মাথায় নিয়ে আসতো, কদম বসি করতো, ইজ্জত করতো, তারা আজকে আমাদের শত্রু কেন? ওদের সাথে তো আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই, জমি জমা নিয়ে মামলা নাই, আছে তিরালি নিয়েও দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব কেন? আমাদের মানদণ্ড একটা, হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তার সাথে সম্পর্ক হবে আল্লাহর জন্য, তার সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? তাহলে সুন্নত কি? সুন্নত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে যে মাসলাক, যে তরিকা, যে রীতি, যে নীতি উপহার দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই নীতিকে বাস্তবায়ন করলেই ইতাআতে রাসূলের শর্ত পূরণ হবে। আর যখন ইতাআতে রাসূলের শর্ত পূরণ হবে, তখন ইতাআতুল্লাহ হবে। যখন ইতাআতুল্লাহ হবে, তো বান্দা তার মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে। যে কথাটি আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রাসূলুল্লাহ ১,৫০০ বছর আগে যে দিন উপহার দিয়েছেন, সুন্নত উপহার দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে কি সেই সুন্নতের অনুসরণ করতে পারছি? তাহলে কি আমরা কি খাঁটি মুসলমান হলাম না লেভেলের মুসলমান? আসল মুসলমান আর লেভেলের মুসলমানের কতটুকু পার্থক্য? আসল বাঘ আর লেভেলের বাঘে যত পার্থক্য। আপনারা দেখবেন অনেকে বাঘ মার্কায় দাঁড়ায়, কথা বলেন, এটা আমার আব্বা হুজুর রাহমাতুল্লাহ বলতেন, মার্কা পায় কি? বাঘ। এখন তো নির্বাচন কমিশন এক এক রকম মার্কা দিচ্ছে, ঠেলা গাড়ি, মিষ্টি কুমড়া, মার্কা যা মন চায় তাই দিচ্ছে। ঠিক। গত ইলেকশনে আমাদের নারায়ণগঞ্জ আসনের স্বতন্ত্র এক প্রার্থী মার্কা পেল চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দেখে ওর যা ভোট ছিল ২-৪% গেছে, খেপে গেছে ভোটাররা। এই সুলকানি হয় চিংড়ি মাছ খেলে, একটু একটা মার্কা হয় না? অনেকে মার্কা পায় বাঘ, তখন পোস্টারে থাকে বাঘ মার্কা ছবি, ঠিক কিনা? রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, ওই রকম ৫০টা রয়্যাল বেঙ্গলের টাইগারের ছবি সম্বলিত পোস্টার দেখবেন গোল করে বগলে দাবায় হাঁটে। বাঘ আছে কয়টা? বগলে। কোন বাঘ? লেভেলের বাঘ। একটা রয়্যাল বেঙ্গল টাইগার সামনে এসে যদি দাঁড়ায়, ওই চেয়ারম্যান প্রার্থীর ১৪ গোষ্ঠী পেশাব করতে করতে বাইরে। মুসলমান আমরা কাগজের মুসলমান, লেভেলের মুসলমান হয়ে আছি। যদি সত্যিকার মুসলমান হতাম, সিরিয়া, লিবিয়া, ইরাক, ফিলিস্তিন, বার্মা, কোথাও আমরা মার খেতাম না। সারা দুনিয়ার নেতৃত্ব আমাদের পায়ের তলায় এসে নৃত্য করত। সত্যিকার মুসলমান সেই জীবনের সকল ক্ষেত্রে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যে করবে। মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, খাওয়া দাওয়া, চলন বলন, উঠা বসা, নামাজ রোজা, জিকির ফিকির, হজ যাকাত, মাঈশাত, ইকতিসাদ, তাহযীব, তামাদ্দুন, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে নির্দেশনা উপহার দিয়েছেন, যে সুন্নাহ উপহার দিয়েছেন, সেই সুন্নতের অনুসরণ করা ছাড়া খাঁটি মুসলমান হবার কোন সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমরা কি তা করছি? আমরা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করি। নামাজের ক্ষেত্রে একটা মুস্তাহাব ছুটুক, এটা আমরা চাই না। চাই? কথা বলে না, চাই? রোজার ক্ষেত্রে একটা মুস্তাহাব ছুটুক, এটা আমরা চাই? হজের ক্ষেত্রে?
হজের ক্ষেত্রে বেশি সতর্ক হাজি সাহেব 5 লাখ টাকা লাগে তো মল নামের পিস আর ছাড়ে না, একেবারে নিখুঁত বিষয়গুলো জেনে নেয়। সুন্নত ছুটবে দূরে থাক, মুস্তাহাব যেন না ছুটে। বারবার জিজ্ঞেস করবে হুজুর শয়তান যে পাথর মারবো কয়টা লাগবে? বলে যে প্রথম দিন তো আপনি 21টা নিয়ে নেন। কয়টা? 42টা নেন। 21টার পর আরো মারে, শয়তান মারে, মিনায় শয়তান মারে। দেশে এসে ওই মিনার শয়তানের চেয়ে বড় বড় শয়তানের দাবেদারি করে। ঠিক ওই ক্ষেত্রে হুজুররা ছাড়ে না, সুন্নত ছুটে যায় যদি কথা বলে, মুস্তাহাব যদি ছুটে যায় লাগবে 21টা পাথর নেই 42টা। 21টার পর পাথর মারে, আবার জুতাও মারে। শয়তানের প্রতি কত ঘৃণা। কিন্তু হাজি সাহেব নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, দেশে এসে দাবেদারি করে কার? প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, পিথাগোরাস, প্লেটো, আর্কিমিডিস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, হুগো সেভেস, ফিদেল ক্যাস্ট্রো, নিউটন স্টয়, বার্ট্রান্ড রাসেল, নেক্সিম গোর্কি, স্টালিন, মাও সেতুং, দুনিয়ার বড় বড় শয়তান, তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, মালউনের দাবেদারি করে, অনুসরণ করে রাষ্ট্র ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, আইন আদালতে, ঠিক কিনা বলে? যদি মুসলমান কোরআনের দৃষ্টি থাকতো তার চোখে, বিনায়